কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে। আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। দেখুন, কারখানা থেকে আরম্ভ করে ব্যবসায় সব জায়গায় বেআইনি চলে, এবং কি এই যে বিদ্যুতের সংযোগ সেটাও অবৈধ। কারখানা চলছে, মোজার জুতোর কারখানা, সেখানে বৈধ কানেকশন নেই। আপনারা জানেন মগরাহাটেতে ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে গেছিল সেই কাটতে কানেকশন, তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, পালিয়ে এসেছিল পুলিশ। এটা আজ নয়, বহু বছর চলছে। সেই জন্য ব্যবসা করবেন, পয়সা কামাবেন, সরকারকে দেবেন, এটা নয়। সরকারের রেভিনিউ কম আসে, আর সরকারের সঙ্গে যুক্ত লোকেরাই অবৈধ কাজ করে, এগুলো চলবে না। আর সেই জন্য সরকারের রেভিনিউ দরকার। যত রিসোর্স আছে আমাদের সেগুলোও অবৈধভাবে ব্যবহার হয়। অলরেডি বহু জায়গায় অবৈধ গুন্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে, বালি পাথর ইত্যাদি কয়লার অবৈধ বন্ধ হয়ে গেছে কারবার। এই ধরনের ব্যবসাতেও যে ধরনের অবৈধ কাজ চলছে সেগুলো বন্ধ করতে হবে, নাহলে বৈধ কানেকশন নিতে হবে। যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। এবং মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে, এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। বদলি সে তো আমরা 15 বছর দেখেছি কি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন। অভ্যাস না পাল্টালে, আইন আছে সেসব পাল্টে দেওয়ার জন্য, সেই জন্য এইসব অভ্যাস যারা বদভ্যাস করেছেন পাল্টে ফেলুন। সরকার কোনো কিছু বরদাস্ত করবে না। মানুষের যে যে দাবি আছে, মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তার হিসাব তো চাওয়া হবেই। আর সব আইনগতভাবে যা যা রাস্তা আছে সেভাবেই এগোবে। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম, তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো। সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে।